গত 6 মাস ধরে আমি ধারাবাহিকভাবে বলে গেছি যে তৃণমূল কংগ্রেস চলে যাচ্ছে, তৃণমূল কংগ্রেস চলে যাবে, তৃণমূল কংগ্রেস চলে যাবেই, এবং তৃণমূল কংগ্রেস চলে যাওয়ার পরে তৃণমূলকে আক্রমণ করবে। আর সেই সময় আমাদের সতর্ক থাকতে হবে। রাজ্যপালের কাছেও আবেদন জানিয়েছিলাম, আপনাদের মাধ্যমে নির্বাচন কমিশনের কাছেও আবেদন জানিয়েছিলাম। যে পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা ছিল মানুষের, যে তৃণমূল কংগ্রেসের বিধায়ক বেশ কয়েকজন, কিছু মন্ত্রী, তারা লিঞ্চিং এর শিকার হবেন, আমরা দায়িত্ব নিয়ে আজকে সেই অবস্থায় পৌঁছতে দিইনি। কিন্তু দীর্ঘদিনের অবদমিত ক্ষোভ এবং না পাওয়ার ব্যথা যদি তৃণমূলের একাংশকে তৃণমূলের বিরুদ্ধে আক্রমণ করতে উদ্যত হয়ে থাকে, তো সেখানে প্রশাসন কি করবে? যে ঘটনা ঘটেছে, এ ধরনের ঘটনা কোনো সভ্য সুস্থ সমাজে কাম্য নয়। আমরা যে কোনো ধরনের হিংসার বিরোধিতা করছি, এবং গতকালও যা হয়েছে তারও আমরা বলছি যে এটা কাম্য ছিল না, এটা হওয়া উচিত নয়, এটার সঙ্গে বিজেপি দূর দূর পর্যন্ত কোনো যুক্ত নয়, এটা তৃণমূলের সঙ্গে তৃণমূলের গন্ডগোল, কারণ তৃণমূল আদপেই কোনো রাজনৈতিক দল ছিল না। যারা অভুক্ত ছিলেন তারা এখন আক্রমণ করছেন। আর প্রশ্ন তো মানুষের মনের মধ্যে আছে, এখন বিবৃতি দিয়ে কি হবে? 321 জন বিজেপি কর্মী খুন হয়ে গেছেন 2016 সালের আগে থেকে। আপনারা একবার 2021 সালে নির্বাচন পরবর্তী 15টা দিনের কথা, 25টা দিনের কথা চিন্তা করুন, আর আজকে তাকিয়ে দেখুন। প্রশাসন যা ব্যবস্থা নেবার সে ব্যবস্থা নেবে, পুলিশের উচিত ব্যবস্থা নেওয়া, কিন্তু মনে রাখবেন 2021 সালের 2রা মের পর 27 দিনে 56 জন বিজেপি কর্মী খুন হয়। আমাদের কয়েকশো মহিলা কর্মী গণধর্ষিতা হন। এক্ষেত্রে তৃণমূল তো আছে, স্বচ্ছন্দে আছে। ওরা ওদের পারিবারিক অশান্তিতে ভেতরে কে কি বলছে আমাদের জানা নেই। কারো কারো বিবেক জাগ্রত হয়ে যাচ্ছে, হঠাৎ বোধোদয় হয়েছে, বিলম্বিত বোধোদয়। আর কেউ কেউ মনে করছেন এ ধরনের বিবৃতি দিয়ে দলের সমালোচনা করেই শাসক দলের দরজা খোলা থাকবে, আর তার মধ্যে ঢুকে পড়বেন। সেগুলো বালি নয়, সেগুলো বোল্ডার, যেটা আপনারা অবৈধভাবে তুলেছিলেন বিভিন্ন দিক থেকে। এসব চলবে না। এখানে পশ্চিমবঙ্গ সরকার আছে, সরকারের মতো চলবে। সেখানে যদি আমাদেরও কোনো কর্মীর বিচ্যুতি হয়ে থাকে, পুলিশ তার বিরুদ্ধেও ব্যবস্থা নেবে। দলের পক্ষ থেকে পরিষ্কার বার্তা আছে, এই ধরনের তৃণমূলীদের সঙ্গে, দলবদ্ধদের সঙ্গে যোগাযোগ রাখবেন না। এরা ওখানে লুটে স্বচ্ছন্দ ছিলেন, মনে করছেন এখানে এসেও সেটা বজায় রাখবে এই সরকারের আমলে। ওখানে কিছু পায়নি বলে এখানে আবার অটো টোটো বাজারের ইউনিয়নের ব্যবস্থা করবে, এ সমস্ত চলবে না।